আমার শরীরটা খারাপ বলে আমি শুয়ে আছি, তাই ও গেছে। কোথা থেকে বাড়ি কোথায় আপনি? আমাদের মেদিনীপুরে ভাড়ি, আমরা লিলুয়াত, দাঁড়াও না, আমরা লিলুয়াতে ভাড়াই থাকি। লিলুয়ায় ভাড়া থাকে? আমার ছেলের শরীর খারাপ বলে আমি তাই বসে আছি। ছোট ছোট বাচ্চাকে তুমি ভিক্ষা করাচ্ছ, ওকে তো স্কুলে পড়াতে পারো। হ্যাঁ, ও যাবে সোমবার থেকে স্কুলে যাবে। এখন তো এই না ছেলে আছে, তো ছোট মেয়ে আছে, ওই জন্য নিয়ে যেতে পারিনি। মনে ভয় লাগে না এরকম বাচ্চা ভিক্ষা করছে যদি কেউ নিয়ে চলে যায়? জেগেই আছে, আমরা দেখছি তো। চলে যাবো এখনই, 8টা বাজলে ঘর চলে যাবো। কষ্ট হয় না? মেয়ে ভিক্ষে চাইছে, কষ্ট লাগে না আপনার? কি করবো, গরিবের সংসারে করতেই হবে, কিছু করার নাই। একটা বাচ্চাকে দিয়ে ভিক্ষে করানো এটা কি ঠিক? আপনার কি মনে হয়? নিজেদের তো খারাপ লাগে, তাছাড়া আমরা মা, আমাদেরকে নিজেদেরকেও খারাপ লাগে। তো আমাদের ছোট বাচ্চা, কিছু করতে পারবো না, ওই জন্য মেয়েকে বললাম যা। নিজে মনের হিসাবে কি মনে হয়, বাচ্চাকে দিয়ে ভিক্ষে করানো ঠিক না ভুল, কি মনে হয় আপনার? ভুল। করাচ্ছেন কেন? সমস্যা এমন, ওর তো পড়াশোনা করার বয়স, ওকে দিয়ে এখন পড়াশোনা করে, স্কুলে যাই, তো এখানে 4 নম্বর লাইনে স্কুলে নাম লেখানো আছে। আপনার হাজবেন্ড নেই? আছে, দোকানে কাজ করে। হাজবেন্ড কাজ করে, আপনিও আছেন, তাও প্রত্যেকে যদি বাচ্চাকে দিয়ে ভিক্ষে করান কতটা খারাপ মানে না? খারাপ তো মানে, এবারে ছোট বাচ্চারও শরীর খারাপ, জ্বর ছেলের, ওই জন্য যেতে পারছি না। ঠিক আছে, বাচ্চাটাকে আপনি নিজের কাছে এনে রাখুন না, কেউ নিয়ে চলে গেলে তো আবার আপনারা থানায় কেস করতে। আমরা এখানে আসি, এখানটাতেই ও চাই, বেশি দূর কোথাও যাই না। এটা কার বাচ্চা? এটা আমার দিদির ছেলে। এটা আপনার? হ্যাঁ, দিদির মেয়ে। এরাও টাকা চায়? না না, এরা টাকা চায় এরা না। চায় না? না। এরা স্কুলে যায়? হ্যাঁ, স্কুলে সবাই স্কুলেই যায়, আমার মেয়েও যায়। তো আমার এই যে ছোট বাচ্চাটার শরীর খারাপ, আর ওটা ছোট বাচ্চা, ওই জন্য কোনো কাজ করতে পারি না। আমরা দাঁতন কাটতে যাই, বিষ্ণুপুরে যাই দাঁতন কাটতে, মেদিনীপুরে আমাদের বাড়ি। ওই জন্য আমি বলি কি করব, শুক্রবারে পাড়া গেছিলাম, ওটাতে সংসার টুকটাক চলে যায়। এবার হাজব্যান্ডও ছোটো দোকানে কাজ করে, তো ওই জন্য সংসার চালাতে পারি না, ভাড়া ঘর দিতে পারি না। ওই জন্য মেয়েকে বললাম চেলে আমরা চলে যাবো। আপনি সব কিছু ঠিক আছে, সবাই তো গরিব, আমরাও গরিব পরিবার থেকে আছি, তার মানে তো ছোট বাচ্চা তো একটা। এখন থেকে যদি আপনারা ওকে এরমভাবে দাঁড় করিয়ে দেন ভিক্ষের জন্য, ও তো বড় হয়ে ওই কাজটাই করবে। না না, তাছাড়া আমরা এই তো সোমবার থেকে মেয়ে স্কুলে চলে আসবে। স্কুলে পাঠান না? হ্যাঁ, 6টা অবধি স্কুলতে, এখানে 4 নম্বর লাইনে উপরে বলে। আমরা কোনোদিন চাইবো না, আপনারাও চাইবেন না কি আপনি ভিক্ষে করেন বলে আপনার মেয়েও ভিক্ষে করো, কেউ চাইবে না। আমার মা বাবা চাইবে না, আপনিও একটা মা হন, আপনিও চাইবেন না। তো এখন থেকে যদি ওই জিনিসটা করে বেড়ায় না, বড় হলে তো ওইটাই করবে, ও তো কাজ করতে পারবে না। তখন তো পড়াশোনা না করতে পারলে ওর ফিউচার কিরম হবে? আপনি যেরকম রাস্তায় শুয়ে আছেন, এই বাচ্চারা যেরকম রাস্তায় আছে, ও তো রাস্তায় ঘুমাবে, এটা কি আপনি চান? দাদা, সমস্যার সবাইকে একদিন পথে নামতে হয়। ভালো মানুষরাও একদিন বুঝতেই পারছেন, ভালো মানুষরাও একদিন এমন অবস্থা হয়ে যায় যে তারা বাইরে নামতে হয়ে যায়। তো সেরকম আমরাও ভালো না, দেখুন কাজ কোনো ছোট বড় হয় না, আমরা এটা বলবো না কি আপনারা ভুল করছেন, আপনারা ঠিক করুন, আপনি করছেন ঠিক আছে, পেটের জ্বালায় সবাই করে, কিন্তু বাচ্চাটাকে দিয়ে করাবেন না। সে তো বুঝতে পারছি কি করব, এবারে এই বাচ্চাটাকে নিয়েও তো আর যেতে পারছি না। আমরা এবারে ছোট বাচ্চা নিয়ে যেতে। কি বলছো ভাই তুমি? দিতে তো কেউ পারবে না, চুরি তো করছে না, ভিক্ষা চাইছে লোকের কাছে। ঠিক এটা শোনো আমার কথা তুমি বুঝতে পারছো না। আমি তোমার একটা জিনিস বলি, তুমি বড় হয়েছো, তুমি এখানে ঘুমাচ্ছ, ঠিক আছে, তুমি কি চাইবে কি তোমার ছেলে আগামীকাল এখানে ঘুমাক? না, কখনোই চাইবো না। আজকে ওই মেয়েটা হার্ডলি বয়স হবে 3 বছর 4 বছর, এখনো ভিক্ষে চাইছে। এখন যদি ও 10 বছরের হয়, ও কোনো কাজ করতে পারবে? করতে পারবে না। পড়াশোনা করানোর ক্ষমতা থাকলে করাবো নিশ্চয়ই। দাদা, আমারও তো মা বাবা জন্ম দিয়েছে, তুমিও তো একটা বাবা নয়, তুমিও তো একটা ঘরের ছেলে। আমাকেও জন্ম দিয়েছে দাদা, আমাকে তো কেউ 1 পয়সা দিয়ে হেল্প করবে না। তা কেউ কাউকে কখনো দিনই করবে না, গরিব মানুষকে কেউ হেল্প করবে না। কিন্তু তোমার কি মনে হয় কেউ করে না। এটা করানো ঠিক? আজ না বলে আমি 10 বছর এখানে আমরা এই করেই দাদা খাই, পরিষ্কার কথা। করেন, আমি ওটা বলছি নাকি একটা বাচ্চা মেয়েকে দিয়ে করানো ঠিক না ভুল, আপনি সেটা ভুল, সে আমি তো বলছি তো ভুল, হ্যাঁ ভুল, কিন্তু আমি পেটের দায়ে এসেছি দাদা। আমাদের এত কিছু চাই, একটা ছোট মোটো আমার ওই মেয়েও সংসার চালায়, আমিও সংসার চালাই, আমার বউও সংসার চালায়। একটা বাচ্চাগুলোকে নিয়ে এই জায়গাটায় আমার এই কটা, এই 3টে বাচ্চাকে নিয়ে আমি পারবো না। তো ঠিকই, আমি আমার ক্ষমতা সেটুক করছি, তার মধ্যে ওদেরকে লেখাপড়া করানোর সেটাও করাচ্ছি। না করে তো? হ্যাঁ, নিশ্চয়ই করে। মনে কোনোদিন ভয় হয় নাকি মেয়েকে নিয়ে কেউ চলে যাবে? যাবে না, আমি দেখে রাখি, এই যে 10 মিনিট পর পরই আমি ডাক দিই, এখানে আসে, এসে আবার ঘুরে চলে যায়। এইখানে আমি তাকিয়ে রয়েছি, এখানে ঘুরঘুর করছে যে আমি দেখছি। আমার কথা হয়তো দাদা তোমার খারাপ লাগতে পারে, কিন্তু আমি খারাপ কথা বলছি। জানি আপনি খারাপের জন্য বলছেন না, কিন্তু গরিব মানুষকে কেউ দিয়ে হেল্প করে না কখনো। আজকে বলে গেল তো
তো আগেও এরকম মাইকে এর আগে অনেক লোক এসে বলে গেছে, কোনোদিন কেউ কিন্তু বলেনি যে দাদা ঠিক আছে তোমাদের থেকে, সরকার থেকে তোমাদের কোনো কিছু ব্যবস্থা করে দিচ্ছি, কেউ কোনোদিন আজ পর্যন্ত কিচ্ছু করে। আমরা যতটুকু পারবো আমরা তো করিয়ে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ব্যাপারটা তুমি বলি, তোমরা যে এখানে রাস্তায় থাকো, রাস্তায় থাকলে কি সরকার হেল্প করবে? তোমার বাড়ি কোথায় তুমি বলো, তোমার বাড়ি কোথায়? বাড়ি নবদ্বীপে। নবদ্বীপে। এবার তোমার স্থানীয় বাড়িতে থাকলে নয় মানুষ হেল্প করাতে পারে, এই হাওড়া স্টেশনে কেউ কী করে হেল্প করাবে? ওই ডকুমেন্টস জমা দেওয়ার পরেও অনেক কাজ হয় না দাদা। তোমার এখানে কি হেল্প লাগবে বলো, আমি অন ক্যামেরা বলছি, তোমার এখানে কি হেল্প লাগবে? মেয়ের স্কুলে পড়াশোনা থেকে নিয়ে কি হেল্প? পড়াশোনায় করাতে আমি ভালো মতো যাতে আরও পড়াশোনা করতে, একটু ভালো মতো পড়াশোনা করুক, ভালো মতো। শুধু খারাপ লাগলো, একটা ছোট বাচ্চা ওই জিনিসটা করছে বলে আমার খারাপ লাগলো, ওই জন্য আমি তোমার আর দিদির কাছে এলাম। সবাইকেই লাগে খারাপ। আমার নিজেরও খারাপ লাগে, আমার নিজেরও খারাপ লাগে, লাগে, আমরা মা, আমরা সব- আমাদের নিজেরও খারাপ লাগে। দেখো আমরা একবেলা না খেয়ে থেকে নেবো, কি বলো তো, নিজের বাচ্চারা যদি এডুকেটেড হয়ে যায় না দাদা, আগামীকালে আপনার এই কষ্টটা হবে না। হয়তো আমার কথা, আমি তো 8 ক্লাস অবধি পড়েছি, আমরাও ভালো পরিবারে। ক্লাস পর্যন্ত পড়াই, আমিও তো চাই, আমি মাধ্যমিক দিয়েছি, আমার মেয়েকে চাই আমি উচ্চ মাধ্যমিক পাস করাই। দাদা আমার একটাই অনুরোধ থাকবে, আপনি সবকে এবার এই ছোট ছোট বাচ্চা যদি রাস্তায় ঘুরে টাকা চায়, নিজের তো একটা খারাপ লাগবে। আমরা হেল্প করতে পারবো না দাদা, আমাদের অত অর্থ নেই যে আমরা হেল্প দিয়ে করতে পারবো। এই যে আমরা যে 8 ক্লাস অবধি পড়েছি, আমাদের ইচ্ছে করে আমরা 4টে বাচ্চাকে পড়াবো, এবারে হিম্মতে কেউ সাহস করে পাঠাচ্ছে না। আমাকে 2000 টাকা দিতেই হবে, খাও না খাও তাকে 2000 টাকা দিতেই হবে। আমি বাচ্চাকে চোখে চোখে রাখবে দাদা। হ্যাঁ, চোখে চোখে এই ছোট ছোট বাচ্চা তো এদের এখন এরা কিছুই জানে না। শরীর খারাপ, এই কিছুক্ষণ আগে বমি টমি করলো, তা যাই হোক পয়সা কম আছে, ডাক্তার যেটুকুনি দেখানো দেখিয়েছি, আবার ওষুধপত্র চলো সব দিন আমরা। সপ্তাহে শুক্রবার, তো শুক্রবারে আমরা মসজিদে যাই, ওই শুক্রবারেই আসি। তো এর বাবার আজকে মারপিট হয়েছে, ওই জন্য এর বাবাও কাজে যেতে পারেনি, বসে আছি। তো কী করবো, দিদিরাও বাড়ি যাবে, আমি বলি ততক্ষণ একটু চেলে ভাইয়ের ওষুধ টষুধ চলে আসবে, নাহলে আমরা। বাচ্চাকে চোখে চোখে রাখবেন, আমাদের খারাপ লাগে, আমার কথা হয়তো আপনাদের ভুল লেগেছে, দিদিও বলছে আপনিও বললেন খারাপ লেগেছে, কিন্তু দেখো ছোট বাচ্চা তো, আমার বাড়িতেও 2টো বোন আছে। অনেক লোক এসে এরকম দেখে গেছে, কিন্তু ঘরে থাকি, হ্যাঁ। কেউ কোনোদিন আমাদেরকে কোনো রকম হেল্প করে না। এনা তো কাজ করে মাসে টাকা পায়, সে কোন মাসে টাকা পাবে? এবার সারা সপ্তাহ সারা মাস তো আমাকে চালাতে হবে, এবার 1 মাসের মায়না দিয়ে আমার যেটুকু মায়না পাই সেটুকু আমার ঘর ভাড়া দিই। কিন্তু পড়াশোনাটা করাবে দিদি। পড়াশোনা করে, আমি তো বলছি পড়াশোনা করে, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে পড়ে, আবার দিতে পারে না, ঘরে আমি পড়াশোনা শিখাই যেটুকুর মধ্যে হয়। পাশে বৌমা থাকে, বৌমাও শেখায়, পাশে দিদি আছে, দিদিরাও শেখায়। চোখে চোখে রাখবে। হ্যাঁ, বাচ্চাকে তো চোখে চোখে রাখতেই হবে ভাই। দেখো আমরাও চাই যে আমাদের বাচ্চারা ভালোভাবে হোক, তো আমরাও আজকে যেইটুকু পেরেছি অর্থ আমার মা বাবা শিখিয়েছে, কোনোদিন আমাদেরকে চাইতে পাঠায়নি। লাইফ এমন জায়গায় দাঁড় করে দিচ্ছে যেটা আমাদেরকে বাধ্য করছে আমাদের বাচ্চাদেরকে বা আমাদেরকে নিজেদেরকে চাওয়ার জন্য, নইলে কেউ চাইবে না যে চাইতে আসে।